সব গানের ভিতরে যে বিরহ গাথা, নকশি কাথার মাঠ লিখে গেছে বিজয় সরকার। এই জন্য বলা হয়েছে কবিয়াল বিজয় সরকার। তিনি গান গাইতেন কবি গান, আমাদের মতো এরকম পালা, তবে কবির পালা এটা একটু অন্যরকম, তার ভিতরে তত্ত্ব লুকিয়ে থাকে বেশি। বিজয় সরকার গান করতে গেলেন নওগাঁ, সেখানে গান শেষ করে সকালবেলা একটা হোটেলের ভিতরে বসে একটু নাস্তা খাইতেছে, আর এমন টাইমে তার কানের ভিতরে চিকন সুরে তারই নিজের একটা গান, একটা ছোট্ট একটা বাচ্চা কণ্ঠে কে যেন গাইতেছে বাইরে। তার আর গাওয়া হইল না, খাওয়া হইল না। তিনি নাস্তা রেখে বাইরে বের হয়েছে, দেখে মানুষ গোল হয়ে দাঁড়ায় রয়েছে জমাট বেঁধে। মানুষ ফাঁক করে ভিতরে ঢুকছে, দেখে ছোট্ট একটা বাচ্চা বসে বসে থাল পিটিয়ে পিটিয়ে গান গায়, হাফ প্যান্ট পরা একটা স্যান্ডি গেঞ্জি। কি গান গায়? কোন দিনে খুলিবে নৌকা তাই আমারে কয়, আমি পিছে পড়ে যাই যদি বইরা বরি, তোমার সঙ্গে করে নিও। কত শত যাত্রী দিবা কিবা রাত্রি, বেলা কিয়া বেলা হতে পারাবার ভব নদী পার, তোমার দেয়া খেয়া নাই। যদি ঘুমিয়ে থাকি সংসার মায়ায়, আমার ডাক দিয়া জাগায়, পিছে পড়ে যাই যদি দীনবন্ধু, আমার সঙ্গে করে নিও। গান শুনে বিজয় সরকার আনমনা পাগল হয়ে গেছে। কেউ 4 আনা, কেউ 8 আনা, 10 পয়সা এইভাবে দিচ্ছে। গান শেষে সব মানুষ চলে গেছে, আর এই ছেলেটা পয়সাগুলি কুড়িয়ে কুড়িয়ে তার জামার আস্তরে, কেঞ্জির আস্তরে নিচ্ছে। পাশে গিয়ে বিজয় সরকার বলছে, কে বাবা তুমি? তুমি যে গানটা গাইলে কোথা থেকে শিখলে? বলে আমার বাবার মুখ থেকে শিখছি। তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? তোমার নাম কি? বলে বাবা আমার নাম হইল অনাথ। অনাথ, অনাথ তো সে হয় যার বাবা নাই, মা নাই, বাড়ি গাড়ি নাই, আত্মীয় স্বজন নাই, থাকার জায়গা নাই, তাকে বলা হয় অনাথ। বলে আমি তো বড় অনাথ, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার থাকার ভিটাও নাই, যেখানেই রাত সেখানেই আমি কাত হয়ে যা পাই তাই খাই। তোমার যদি কেউ না থাকে, আমি যদি তোমাকে নিতে চাই, আর যে গানটা গাইলা এই গানটা কার? বলে বিজয় সরকার। তাকে চিনো? বলেন না, আমি সেই বিজয় সরকার। আমার সাথে যাবে বাবা? ভক্তি দিয়ে পড়ে গেছে বাবা, আপনার যদি একটু করুণা হয়, আপনার ওই চরণের কাছে আমাকে রাখেন, আমি ধন্য হয়ে যাব। নিয়ে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে বিজয় সরকার তাকে খাওয়াইয়া পড়াইয়া আস্তে আস্তে বড় হয়ে গেছে। এখন সেই অনাথ থেকেই হয়ে গেছে অনাদি বাবু। সেও পালা গান গায়। ফরিদপুরের পাশেই শরীয়তপুর, সেখানে একজন বড় কবিয়াল ছিল, নাম ছিল তার নারায়ণ চন্দ্র। তখন তো টেলিফোনের যুগ, ওই মোবাইলের যুগ ছিল না। নারায়ণ চন্দ্রের সাথে গান হইল খুলনাতে। তার ভক্ত ছেলেকে একটা চিঠি দিয়ে পাঠিয়েছে, যা বিজয় সরকারকে নিয়ে চিঠিটা দিবি। বিজয় সরকার চিঠিটা দেখে পড়ছে, বলছে বিজয় কালকে তো গান তোর সাথে খুলনা, আমি যাইতে পারবো না রে বাবা, আমার শরীরটা ভালো না। তোর যে ভক্ত ছেলে অনাদিকে নিয়ে গানটা চালায় দিস। অনাদি বাবা নতুন বিয়ে করছে, তার শ্বশুর বাড়ি আবার খুলনা, শ্বশুর বাড়িতে যাওয়ার কথা। বিজয় সরকার ডেকে বলল, অনাদিরে তোর শ্বশুর বাড়িতে যাওয়া হইল না বাবা, আমার সাথে গানে যাইতে হবে, নারায়ণচন্দ্র আসতে পারবে না। রাস্তা দিয়ে যায় ভ্যানে, গরুর গাড়িতে ওইটা চলে যাইতেছে। রাস্তার মধ্যে অনাদি বাবু কইতেছে, বাবা ওই কি একটা কথা বলি।
নারায়ণ চন্দ্রের এক ভক্ত মেয়ে আছে না, নামটা জানি কি কয়, প্রিয়বালা। কয় আজকের গানটা মিস করে দিছে, মনে হয় তার ভক্ত মেয়েকে নিয়ে সে হারাই গেছে। সারা রাত গান করেছে, সকালবেলা যাবে শ্বশুর বাড়ি অনাদি বাবু। বিজয় সরকার কয় বাবা, তুই কালকে আসার সময় একটা কথা বলছিলি, নারায়ণ চন্দ্র সে নাকি তার প্রিয় বালাকে নিয়ে হারিয়ে গেছে, তো তুই একটু দেখাই তো কোথায় কিভাবে আছে। কয়টা টাকা দিয়ে পাঠাই দিছে, চলে গেছে শরীয়তপুর। যাইয়া বাড়ি থেকে বলে উঠছে, উঠানের উপরে দেখে নারায়ণ চন্দ্র যে বাঁশের চটা সাজতেছে। যে ভক্তি দিয়ে সালাম দিয়ে উঠছে, আর নারায়ণ চন্দ্র কয় আমার দেখতে আসছে বাবা, আমি তো আমার ভক্ত মেয়ে প্রিয়বালাকে নিয়ে হারাই গেছি। বলার সাথে সাথে অনাদি বাবু অঝরে কাঁদতে শুরু করছে। বাবা, আমি কথা বলছি আমার দয়াল বিজয় সরকারের সাথে, এ কথা আপনি জানলেন কিভাবে? কয় বাবা, তোর এখানে থাকা হবে না, আর একটু প্রমাণ নেই। আমার ভক্ত মেয়ে প্রিয়বালা সেই মাদারীপুরের সেখানে চলে যায়, দেখে আয় কি করে। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি থেকে বলে উঠছে, দেখে পাকের ঘরে প্রিয়বালা ভক্ত মেয়ে রান্না করতেছে, আর বাম হাত দিয়া মাটির মধ্যে একটা পাখা দিয়া বাতাস করতেছে। অনাদি বাবু কয় বোন, তুমি রান্না করো ঠিক, কিন্তু মাটিতে বাতাস করো কেন? কয় অনাদি, তুই তো দেখে এসছস আমার মুর্শিদ, সে ভর দুপুরে রোদের ভিতরে বৈশা বৈশা তারপরে চটা সাজতেছে, এই গরম শরীরটা গামায় গেছে, আমি পাখা দিয়া এইখান থেকে বাতাস করি, এই বাতাসটা গিয়ে আমার মুর্শিদের গায়ে গিয়া লাগে। আমি অনাদি, আমার মতো অভাগা, আমার মতো পাপী আর এই সারা দুনিয়ায় নাই রে। এখান থেকে একটু বাতাস করে আমার মুর্শিদের শরীরটা যদি একটু ঠান্ডা করতে পারি। অনেক দূর থেকে আসছস রে অনাদি, হাত মুখ ধুয়ে খাইতে বল। খাইতে দিছে, খাওয়া দাওয়া করে একটু বিছনা দিছে, শুয়ে থাক। শুইছে, শুইয়া অনাদি বাবু স্বপ্নে দেখে একটা নদীর পারে অনাদি বাবু দাঁড়ায় রয়েছে, বিজয় সরকার আর প্রিয়বালা তিনজন দাঁড়ায় রয়েছে। দেখে একটা নৌকা বয়ে বয়া নারায়ণ চন্দ্র কিনারে আসছে। আইসা বিজয় সরকারকে নৌকায় তুলছে, প্রিয়বালাকে নৌকায় তুলছে, তুইলা নৌকা সাইরা যাইতেছে। অনাদি বাবু হাত তুইলা ডাকে, বাবা আমারে নিবা না, আমারে না নিয়ে তোমরা নৌকা চালাইয়া যাও, আমি কার নৌকায় উঠু? সাথে সাথে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে ওই জায়গায় বসেই অনাদি বাবু গান লেখে, আমার দিন গেল গেল রে বেলা, ওরে আমার কালে গেল গেল করে খেলা, আমি কার নৌকা আয়ু জীবনে ভাবি তাই, আমি চাইয়া দেখি সবই দেশি রে, আমি চাইয়া দেখি সবই দেশি রে, ওরে আমার দেশে দেশি কেহ নাই, ওরে আমার আপন বলতে কেহ নাই, আমি কার নৌকায়ু রে ভাবিতা, আমার দিন গেল গেল রে বেলা, আমি কার গেল করে কালের হেলা, ও দরদি কার নৌকা আয়ু
পিতাময় বইল আমি মারাইলাম পথে আরে আমার ভাই বন্ধু কেউ নাই সাথে আবার একা একা যেতে হবে রে ওরে সাধু অজানা গান পথে ওরে একা একা পিতা মইল মাহারাইলা পথে আমার ভাই বন্ধু কেহ নাই সাথে একা একা যেতে হবে রে বৈরাবরী অজানা গান পথে একা একা ওরে আমি কেমন করে যাব পারে রে আমি সাধু ভাই আমি কেমন করে যাব পারে রে ওরে আমার ঘাটের মাঝি দেখা যায় ওরে আমার দিন বন্ধু দেখা নাই আমি তার নৌকায় গেল সাত সমুদ্র 13 হাইরে নদী আমার দিতে হবে রে পারি ও পারেতে আছে জানি রে শালম ভাই আমার খাজা বাবার বাড়ি ওই পারে ওরে ও পারেতে আছে জানি রে শালম ভাই তোমার নিশার চিস্তির ভাই আরে আমার হাতে নই যে ভক্তি
পারেতে যাই আমি কেমন করে পারে সাধু ভাই রে কেমন করে ওই পারে যাই আমি আর নৌকায় উঠিব রে ভাবিতা ঘরে আমার গেল রে বেলা ও সাধু ভাই কাল গেল করে কালের বেলা ওরে আমি কার নৌকা দিব আমি কার নৌকা আমি করে নৌকা হায়ু দিব ভাবিতা আমি করে নৌকা হায়ু দিব ভাবিতা অনধিক সাধু রে ভাই মহাজ ওরে আমি সর্বহরা দেউলিয়া ভিক্ষা ছাড়া নাই মোর গতিরে কান্ধে ঝোলা লইয়া ভিক্ষা ছাড়া নাই গতিরে দরদি কান্দে ঝোলা লইয়া তোমরা আমায় ভিক্ষা দিয়া দাও পাঠাইয়া রে তোমরা আমায় ভিক্ষা দিয়া দাও পাঠাইয়া রে পুরে আমি দেশের মানুষ দেশে যাই আমি দেশের মানুষ দেশে ওরে আমি আপন দেশে যেতে চাই আমি কার নৌকায় উঠিব রে ভাবিতাই আমার দিন গেল দিন গেল গেল রে বেলা ও আমার কাল গেল গেল করে খেলা আমি কার নৌকায় উঠিব রে ভাবি
তোমার নৌকায়ু শিবরে ভাই